আমাদের বল্টু হলো দুনিয়ার ১ নম্বর কিপ্টে। পকেটে হাত দিলেই মনে হয় ওর হার্ট অ্যাটাক হবে। এই কিপটেমি কমাতে ওর ২ বন্ধু গাবলু আর পল্টু ফেঁদে বসল এক চরম ফন্দি। গাবলু চুপি চুপি গলায়, দোস্ত বল্টু, বাজারে এক জাদুর প্যান্ট এসেছে, ওটা পরলে নাকি মানুষ একদম হাওয়া হয়ে যায়, অদৃশ্য। কিন্তু একটা শর্ত আছে, মনে কোনো পাপ থাকলে কিন্তু প্যান্ট কাজ করবে না। বল্টু ভাবল, অদৃশ্য হতে পারলে তো বাসে ফাউ ঘোরা যাবে, হোটেলে ফাউ খাওয়া যাবে, সে তো এক পায়ে রাজি। বাজারে গিয়ে দর্জি থেকে একটা সাধারণ প্যান্ট পরে আয়নার সামনে দাঁড়ালো সে। বল্টু, কিরে, তোরা কি আমায় দেখতে পাচ্ছিস? আরে, বল্টু কই গেল? গাবলু, বল্টু তো ভ্যানিশ হয়ে গেছে রে। বল্টু তো মহা খুশি। সে ভাবল সত্যি সে অদৃশ্য। বন্ধুরা তাকে নিয়ে গেল হাজি বিরিয়ানি হাউসে। বল্টু তো অদৃশ্য, তাই সে গপাগপ ৩ প্লেট বিরিয়ানি সাবার করে বীরের মতো গেট দিয়ে বেরিয়ে যাচ্ছিল। ঠিক তখনই ওয়েটার কড়া গলায়, এই যে মিয়া, মগের মুল্লুক নাকি, বিল না দিয়ে যাচ্ছেন কই? বল্টু ভয়ার্ত কণ্ঠে, হ্যাঁ, আপনি আপনি কি আমাকে দেখতে পাচ্ছেন? ওয়েটার, না তো, আমি ভূতের সাথে কথা বলছি। জলদি বিল বের করেন, নইলে কানের নিচে ২টা দেব। গাবলু হাসতে হাসতে, কী রে বল্টু, আমি আগেই বলেছিলাম, মনে কিপটেমি বুদ্ধি থাকলে এই প্যান্ট কাজ করে না। তোর পাপ ধরা পড়ে গেছে দোস্ত। এখন ক্যাশ কাউন্টারে গিয়ে বিলটা চুকিয়ে আয়। অদৃশ্য হওয়ার স্বপ্নে বিভোর বল্টু সেদিন পকেট থেকে কাঁপতে কাঁপতে বিল দিল। তারপর থেকে জাদুর প্যান্টের নাম শুনলে বল্টু এখনও দৌড়ে পালায়।